হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন। আমাদের আজকের গল্প পরিবার, পর্ব 22। লেখিকা সানজিদা ইসলাম। দিন যেতে লাগলো, নুরি একদম মিলে যেতে লাগলো। দিনের বেশিরভাগ সময় সাবের তার পাশে থাকে, তার সাথে কথা বলার চেষ্টা করে, তার কাছে হাজারবার ক্ষমা চায়, কিন্তু নুরি কোনো ধরনের প্রতিক্রিয়া দেখায় না। রাবিয়া আসে, তার সাথে বসে থাকে, চোখের জল ফেলে। নুরি ভালো করে ফিরেও তাকায় না। এর মধ্যে চেয়ারম্যান সাহেব একটা আশ্চর্যজনক কাজ করেছে। এই অসুস্থ অবস্থায় সাবেরের সাহায্যে নুরির কাছে এসে তার কাছে মাপ চেয়েছে। নুরি তখনও নির্বাক ছিল, শুধু হঠাৎ হঠাৎ চিৎকার করে কান্না করে আর বারবার পরীকে ডাকে। এর মধ্যে এমাত বেশ কয়েকবার এসেছে নুরির সাথে কথা বলার জন্য। নুরির সম্মতি থাকলে নিয়ে যাওয়ার জন্য। সে সাবের আর নুরির বিয়ে মানে না, কিন্তু সাবের তার সাথে দেখা করতে দেয়নি। সে ভয় পায়, খুব ভয় পায়, নুরিকে হারানোর ভয়। এবার পুলিশের সাহায্য নিয়েছেন, কিন্তু সাবের গ্রামের চেয়ারম্যান থাকায় বেশ সুবিধা করতে পারেনি। উল্টো তাকে হুমকি দিয়ে গ্রাম ছাড়া করেছে। সাবের ভেবেছিল কিছুদিন যেতেই নুরি হয়তো স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু উল্টো অবস্থা আরও খারাপের দিকে গড়ালো। নুরি ঘর থাকতে চায় না, বেরিয়ে যাওয়ার জন্য চিল্লাপাল্লা করে। সাবের নুরির বাইরে যাওয়ার কারণ খুব ভালোভাবে জানে। সে নুরিকে কোনোভাবেই হারাতে পারবে না, তাই বাধ্য হয়ে নুরিকে অর্ধ উলঙ্গ অবস্থায় আটকে রাখে, যাতে নিজের সম্মান বাঁচানোর জন্য হলেও ঘর থেকে না বের হয়। ঘরে সাবের ছাড়া কেউ প্রবেশ করে না। সাবের ভেবেছিল নুরি যদি আবার মা হয় তাহলে হয়তো কিছুটা স্বাভাবিক হবে, তাকে মেনে না নিক, কিন্তু নিজেকে শেষ করে দেওয়ার ভূত তো মাথা থেকে নামবে। তাই সে একদিন সবচেয়ে বড় ভুলটা করে বসে। তার হয়তো নুরির বলা কথাগুলো মনে ছিল না। আপনি আর জীবনে যদি আমার লগে জোর করতে আহেন, তাইলে ওই দিন আমার দুনিয়ার শেষ দিন হইব। মনে রাখেন, আমার মুখের কথা হেলায় নিয়েন না। নুরির জবান আপনার মতো না। সেদিন সারা রাত সাবের নুরির পাশে ছিল। নুরি রাগ, অভিমান, ঘৃণায় নুরি সাবের থেকে মুখ ফিরিয়ে নিলেও সাবের তাকে কোনোভাবে হয় ছাড়ল না, বরং তার মনের যত দুঃখ, কষ্ট, অভিমান, ভালোবাসার কথা আছে সব নুরিকে বলল। পরের দিন সকালে সে নুরিকে খাইয়ে দিল। নুরি কিচ্ছু বলল না, চুপচাপ খেয়ে নিল। তার কেন জানি মনে হচ্ছে আজ তার হাতে না খেলে আর কোনো দিন খাওয়া হবে না। সাবের বাইরে যাওয়ার আগে বলে গেল তার তার বাড়ি ফিরতে সন্ধ্যা হবে। তারপর নুরির কপালে একটা চুমু খেলো। নুরির সব রাগ, অভিমান, ঘৃণা এক পাশে রেখে সাবেরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমারে মাফ করে দিয়েন সাবের ভাই। আমি কোনোদিন আপনারে মানতে পারবো না, কিন্তু বিশ্বাস করেন, আমি আপনারে এখনও আগের মতো ভালোবাসি। কিন্তু আপনারে দেখলে আমার ঘৃণা হয়। আপনি আমারে আদর করতে চাইলে মনে হয় এই হাত দিয়ে তো আপনি অন্য কাউরে ছুঁইছেন, আদর করছেন, তখন নিজের শরীরে আগুন লাগাই দিতে ইচ্ছে করে। আর যখন মনে হয় আপনার কারণে আমার পরি আর দুনিয়ায় নাই, তখন আরও বেশি ঘৃণা করে, মনে চায় আপনারে মাইরে ফেলাই। আমি আপনারে কোনো দিন আপন করে নিতে পারবো না। আমার ভালোবাসা আগের মতো থাকলেও সেগুলা ঘৃণার আড়ালে লুকাইয়া গেছে। আমি বা আপনি চাইলেও তা কোনো দিন প্রকাশ পাইব না। আপনারে আমি এই কথাগুলো কইলাম কারণ কেন জানি আমার মনে হইতেছে এটাই আপনার লগে আমার শেষ দেখা।
এতদিন পর নুরি তাকে স্বেচ্ছায় জড়িয়ে ধরে তার অভিযোগ অনুভূতি প্রকাশ করতে দেখে সাবের খুশি হয়ে গেলেও শেষের কথাটা শুনে কলিজায় কামড় দিয়ে উঠল। এগুলো কোন ধরনের কথা নুরি? শেষ দেহা মানে? কী সব আবল তাবল কথা কস? খবরদার নুরি, কোনো আজে বাজে চিন্তা মাথায় আনবি না। তুই যা চাস তাই হইব। আমি না শুইলে যদি তুই ভালো থাকস তাহলে আমি আর কোনো দিন তোরে ছমো না। তুই যা কবি তাই হইব। খালি তুই আমার লগে থাক, আমার চোখের সামনে থাক। তুই আমার কসম কার, তুই নিজের লগে কোনো উল্টাপাল্টা কাম করবি না। নুরি হালকা হেসে সাবেরের মাথা থেকে হাত নামালো। আমি এত পাগল হই নাই সাবের ভাই, যে ইহকালে তো কষ্ট করলামই, পরকালেও নিজের জন্য নিজে শান্তিটাই কারমু। আত্মহত্যা যদি মহাপাপ না হইতো তাইলে আরও 5 বছর আগেই গলায় ধরে দিতাম। কিন্তু আমার পড়ি আমারে ছাইরে যাওয়ার পর থেকে প্রত্যেকটা মুহূর্ত নিজের মৃত্যুর জন্য প্রার্থনা করি। নুরি কথার পৃষ্ঠে সাবের কি জবাব দিবে ভেবে পেল না। তার নুরিকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কাজটা খুব জরুরি হওয়ায় নুরির কাছ থেকে বিদায় নিতে হলো। কিন্তু যাওয়ার আগে নুরি তার কাছে আবদার করে সবার সাথে দেখা করবে। সাবেরও ভাবলো ঘরে একা থেকে নুরি আজে বাজে চিন্তা করবে, তাই রাবেয়া আর শাহিদাকে নুরির সাথে কথা বলার অনুমতি দিল, কিন্তু তাকে বাইরে যাবার অনুমতি দিল না। আর মাকে কড়া করে নির্দেশ দিয়ে গেল নুরির দিকে নজর রাখতে। প্রথমে রাবেয়া তার ঘরে এলো। নুরি তার কোলে মাথা রেখে অনেকক্ষণ কাঁদলো। তার হাতে দুপুরে ভাত খাওয়ার আবদার করলো। তার বিগত দিনের রাবেয়ার সাথে করা খারাপ ব্যবহারের জন্য মাপ চাইলো। তারপর শাহিদা আর তানি এলো। শাহিদার সাথে ও অনেকক্ষণ কথা বলল। তানিকে বুকে নিয়ে বসেছিল যেন তার পরী তার কোলে বসে আছে। শাহিদা যাওয়ার পর রাবেয়া খাবার নিয়ে এলো, তাকে খাইয়ে দিল। তারপর নুরি তার কাছে একটাই শাড়ি চাইলো, সে চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে চায়। রাবেয়ার কাছে নুরির এই স্বাভাবিক আচরণ অদ্ভুত লাগতে শুরু করলো, কিন্তু কিছু বলল না সে। নুরির একটা শাড়ি তাকে দিল। তারপর নুরি তা পরে চেয়ারম্যান সাহেবের ঘরে গেল। তার সাথে কিছুক্ষণ কথা বলল, পুরোনো দিনের স্মৃতিগুলো মনে করলো। নুরি চেয়ারম্যান সাহেবের সাথে করা আচরণের জন্য ক্ষমা চাইল। তারপর সবার কাছে থেকে বিদায় নিয়ে হাসি মুখে ঘরে ফিরে এলো। দুপুর থেকেই সাবেরের মনের মধ্যে কু ডাকছে। মনে হচ্ছে তার জীবন থেকে কোনো মূল্যবান সম্পদ হারিয়ে যাচ্ছে। কেমন যেন হাঁসফাঁস লাগতে শুরু করলো। তার মন বারবার বাড়ির দিকে টানছে। তাই সব কাজ ফেলে রেখে কোনো কিছু না ভেবেই সে বাড়িতে রওনা দিল। তারপর বাড়িতে পৌঁছে আগে নুরির কাছে এলো। ঘরে তালা খুলে সাবের বাকরুদ্ধ হয়ে গেল। তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না, শুধু অস্ফুট স্বরে মুখে থেকে বেরিয়ে এলো নুরি। সে দরজার সামনে বসে পড়ে হাওমাও করে কাঁদতে লাগলো। সাবেরের কান্নার আওয়াজ শুনে রাবেয়া শাহিদা ঘর থেকে বেরিয়ে এলো। সাবেরকে কান্না করতে দেখে শাহিদা কিছু জিজ্ঞেস করবে তার আগে ঘরের দিকে নজর গেল। নুরির দেহটা নিথর অবস্থায় পড়ে আছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। শাহিদাও সাথে সাথে চিৎকার করে কান্না শুরু করে দিল। রাবেয়ার ঘর থেকে আসতে একটু দেরি হলো। সাবের আর শাহিদার কান্না শুনে সে তাদের সামনে পড়ে থাকা নুরির দিকে তাকিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। এই দৃশ্য সে সহ্য করতে না পেরে তাড়াতাড়ি ঘরে চলে গেল। তাদের কান্নার আওয়াজ শুনে আশেপাশের মানুষ এসে নুরিকে দেখতে লাগলো। সাবের তাড়াতাড়ি গিয়ে তাকে ঢাকতে শুরু করলো। লোকে কেন দেখবে তার নুরিকে? নুরিকে দেখার অধিকার শুধু তার, সে তার স্বামী। হঠাৎ সাবের খেয়াল করলো নুরির শ্বাস প্রশ্বাস এখনো চলছে। সে কোনো কিছু না ভেবেই নুরিকে কোলে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লো। সবাই হতভম্ব হয়ে সাবেরের দিকে চেয়ে রইল। সাবের সহ আরও কয়েকজন মিলে নুরিকে হাসপাতালে নিয়ে এসেছে। নুরি বেঁচে আছে, এই অনেক। একবার সুস্থ হলে আর তার চোখের আড়াল করবে না তাকে। প্রায় 2 ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হলো। সাবের দৌড়ে তার কাছে গেল। চলবে,
বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।